তৈরি করব ল্যাম্ব কাটা মশলা। চলুন দেখে আসি কি করে বানাতে হয় ল্যাম্ব কাটা মশলা। মাটন 1 কেজির একটু বেশি, স্লাইস করে কাটা রসুন, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 4টা দারচিনি, 8টা গোলমরিচ, জিরা টালা গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, 6টা এলাচ, 5টা লং, 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস, 3টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, আধা কাপ পরিমাণ ইয়োগার্ট, তেল 2 টেবিল স্পুন তেল, টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 4টা দারচিনি, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, 6টা এলাচ, 5টা লং, 8টা গোলমরিচ, 3টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ল্যাম্ব সাধারণত তাড়াতাড়ি ঢাকতে যাবেন না, কারণ হচ্ছে ল্যাম্বের এবং মাটনের যখন রান্না হয় তখন একটু গন্ধ বেরোয়, এই জন্য যখন মাংসটা একটু পানি উপরে উঠে আসবে তখন ঢাকনা দিলেই ভালো হবে। দর্শক, মাংসের পানিটা একটু উপরে উঠে আসুক, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপর লিড দিয়ে ঢেকে দিব আবার। দর্শক, এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস, এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ ইয়োগার্ট,
ইয়োগার্টটা দেওয়ার পরে মাংসের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 4টা গ্রিন চিলি, আবার একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। লাস্ট এখন দিচ্ছি জিরা টালা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, একটু বেরেস্তা, আবার নেড়ে চেড়ে এই কাটা মশলার রান্নাটা হচ্ছে কেউ ইচ্ছা করলে ঝোল করেও খেতে পারেন, কেউ একটু গ্রেভি ভাব করেও খেতে পারেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার ল্যাম্ব কাটা মাসাল্লা। এটা ইচ্ছা করলে আপনার প্লেন ভাত, পোলাও, রোস্ট ব্র্যান্ডের পরোটা দিয়েও খেতে পারেন। তো দর্শক, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নন্দন পরিবারের সাথে।